আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার কানাইপুরের অন্তর্গত নালারমোড় বাজারে। বাজারটা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সকাল থেকে মিলে, তবে আবহাওয়াটা বেশ খারাপ। পেঁয়াজের আমদানি কিন্তু তুলনামূলক কম, আর আমদানি যেহেতু কম, কৃষক ভাইদের সবসময় বলছি আমরা যে আপনারা পেঁয়াজ একটু কমায় আনবে বাজারে, একটু ধীরে সুস্থে ধরে ধরে বিক্রি করুন, দেখুন দাম পাবেন। এবং তাই হয়েছে। গতকালকে যেই পেঁয়াজ আমরা দেখি 1300 টাকা, তা কিন্তু অলরেডি আজকে প্রায় 200 টাকা বেড়ে গেছে মন প্রতি। তার মানে কি, আপনারা যদি একটু আমদানি কম করেন, চাবি কিন্তু আপনাদের হাতে। চাবি আপনারা যদি বন্ধ করে রাখেন, পেঁয়াজের দাম বাড়বে। চাবি খুলে দিলে কিন্তু দাম কমে যাবে। তাই আজকে কিন্তু বেশ অবস্থা দেখেন, বাজারের অবস্থাটা একদম ফাঁকা বলা যায়। অন্যান্য সময় দেখি এই সময়টা এই বাজারটায় অনেক ভিড় থাকে, ঢোকা যায় না, অথচ আজকে পেঁয়াজ নাই। তা এরকম যদি অবস্থা হয়, আপনারা যদি একটু ধরে বিক্রি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি দামটা ভালো পাবেন। আমরা যদি কথা বলি ব্যবসায়ী কৃষকদের সাথে, তাহলে বুঝতে পারবো পরিস্থিতি কি। তবে পেঁয়াজের এখন পর্যন্ত যে দাম, সেই দামে কিন্তু কৃষকদের এখনও লস। কারণ বলতে গেলে আলটিমেটলি এখনও কিন্তু 16 থেকে 1700 টাকা কৃষকদের উৎপাদন খরচ আছে। আর সেই পেঁয়াজ যদি তারা ওই 1600, 1700 বা 1500 টাকা বিক্রি করে, তাও কিন্তু লস হয়। সেক্ষেত্রে পেঁয়াজের ন্যূনতম দাম এই মুহূর্তে যদি 2500 টাকা হয়, তাহলে কৃষকদের জন্য একটা সম্মানজনক, একটা ভালো দাম হয়। এবং 2500 টাকা কিন্তু এই আমাদের ভোক্তাদের জন্য কিন্তু খুব একটা বেশি টাকা না, একটা পেঁয়াজের জন্য খুব সামান্য। কারণ 1 কেজি পেঁয়াজে একটা মানুষের, একটা সংসারে কিন্তু 3 থেকে 4 দিন চলে যায়। সেক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি বিষয় না। আমরা একটু কথা বলি কৃষকদের সাথে। ভাই ভালো আছেন? পেঁয়াজ আনছেন নাকি? হ্যাঁ, আনছিলাম। কয় মন আনছিলেন? আনছিলাম 8 মন। 8 মন। কত করে বিক্রি করলেন? বেচলাম হলো 1480 টাকা। 1480 টাকা। প্রিয় দর্শক, একটা জিনিস দেখেন, 1480 টাকা বলতেছে, অথচ এই মানের পেঁয়াজগুলোই আমরা গতকালকে দেখছি কিন্তু 1250 থেকে 1300 টাকা বিক্রি হয়েছে। তার মানে একদিনের ব্যবধানে প্রায় 200 টাকা বেড়ে গেছে। 200 টাকা বেড়ে গেছে মন প্রতি। অথচ বাজারে কিন্তু এই পেঁয়াজ গতকালকে দেখাইছে আপনাদেরকে, এত পেঁয়াজ ঢোকার মতো অবস্থা নাই। এই শালতা বলেন, তালমা বলেন, এই বাজারগুলোতে। ভাই ভালো আছেন? আজকে কিরকম কিনতেছেন? আজকে তোমার আমদানি খুব কম, বাজার বেশি 200 টাকা। 200 টাকা বেশি একদিনেই? 200 টাকা? 1500 বাজার। 1500? এখন 1500 টাকা বাজার চলতেছে। গতকাল কত করে কিনছিলেন? গতকাল কিনছিলাম 1300, 1350, উপরে 1400, সর্বোচ্চ 1400। সর্বোচ্চ তার 1400। মানে বলা যায় যে গতকাল আজকে 150 টাকা বেশি, 200 টাকা বেশি। 200 টাকা বেশি। আপনি কত করে কিনছেন আজকে? ওই তো একই দাম, একই রকম, সবার কাছে একই রকম। একই রকম। আর পেঁয়াজের- 1500 টাকা উপরে। আচ্ছা, পেঁয়াজের মান কেমন? পেঁয়াজের মান ভালো, পেঁয়াজের মান ভালো। পচা টচা কি আসতেছে নাকি? পচা আসে। পচা আসে। আলাদা ইয়ে। আর পচা শর্টিং হয়ে যায় আলাদা। আচ্ছা, একটা জিনিস বলেন তো যে ভাই, এইবার পচতেছে কিরকম? পেঁয়াজ এবার পচতেছে প্রচুর। প্রচুর পচতেছে না? হ্যাঁ। আর পেঁয়াজ যা পাইছিলেন তার কি পরিমাণ বিক্রি করে ফেলছেন? অর্ধেক না তার চেয়ে বেশি? অর্ধেকের বেশি পয়সা গেছে, তাতে তো চালানি তো নাই। পচে গেছে অর্ধেকের বেশি? হ্যাঁ। এত খারাপ অবস্থা? হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা এবছর কিন্তু এই বৃষ্টিটা হওয়ার জন্য, তারপরে আমাদের কৃষক ভাইরা কিছু আছে যারা এলোমেলো বীজ রোপণ করছে, পেঁয়াজের এলোমেলো জাত রোপণ করছে, বা ইন্ডিয়ান কিছু জাত রোপণ করছে, আবার সার এলোমেলোভাবে দিছে, যার জন্য কিন্তু পেঁয়াজ বেশি পড়ছে। এমন না যে বৃষ্টির জন্য পেঁয়াজ পড়ছে, তা না, কিন্তু কিছু এলোমেলো জাত এলোমেলোভাবে সার ব্যবহার করার জন্য কিন্তু এই পেঁয়াজের পচনটা বেশি হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব, বীজ আপনারা অবশ্যই দেখে শুনে ভালো কোম্পানির বীজ, আমাদের দেশি বীজ রোপণ করবেন, তাহলে দেখবেন পেঁয়াজ সহজে পচবে না। আর সার ব্যবহারের ক্ষেত্রে সার বেশি দিতে পারলেই যে ভালো তা না, কিন্তু পরিমিত সার ব্যবহার করতে পারবেন, তো সেটা ভালো হয়। যদি আপনারা মনে করেন, আপনার এই বিষয়ে কিন্তু আপনার এলাকার কৃষি কর্মকর্তা, তার সাথে আলোচনা করতে পারেন। আমরা আরেকটু দেখার চেষ্টা করি, দেখি কাউকে পাই কিনা। আর বাজার কিন্তু ফাঁকা হয়ে গেছে। সবসময় এই বাজারটা এই সময়টায় প্রচণ্ড ভিড় থাকে, অথচ সেখানে পেঁয়াজই নাই। আর পেঁয়াজ না থাকার জন্য আজকে দাম কিন্তু অলরেডি একটু বেড়ে গেছে। প্রিয় দর্শক, এই ফাঁকে একটা কথা বলি, আমাদের কাছে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিনের খুচরা যন্ত্রাংশ পেয়ে যাবেন। তাছাড়া যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান, আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বা আমাদের টিমের মাধ্যমে আপনাদের পেঁয়াজ কিনে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। বিক্রি করে দিলেন নাকি? কত করে বিক্রি করলেন? বিক্রি ভাই 1480 টাকা। 1480 টাকা? 1480 টাকা ভালো পেঁয়াজ 1480 টাকা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজের চেহারা এমন কেন বলুন তো একটু? দাদা, আমাদের পেঁয়াজ তো পান্তাবাটি পেঁয়াজ, এই জন্য এরকম পেঁয়াজ তোর ঘরে রাখা কালার কালার রাখছি না অনেকদিন, তারপরে বৃষ্টির বছর তো এই জন্য একটু কালারটা একটু খারাপ করা হচ্ছে। সবসময় পেঁয়াজ সাধারণত হবে যে এই ধরনের, হ্যাঁ এরকমই কালার হবে, এরকম কালার হবে। এসে ভালো আছে, দেখা ভালো কালার আছে, মানে ভালো আছে এর থেকে। ভালো আছে? হ্যাঁ ভালো তাহলে আছে। একটু বেশি আনছেন নাকি? না না 22 না, এই পত্র হয়ে গেছে। এই বছর এরকম হয়ে গেছে পেঁয়াজ। এই বছর তো মানে আবহাওয়াটা খারাপ, মানে চাঙ্গে একটু কালারটা খারাপ হয়ে যায়। হচ্ছে কিরকম? হচ্ছে তো মেলা হচ্ছে। যা পাইছিলেন তার কি পরিমাণ পেঁয়াজ এখন আছে? এখন তো যা আছে বেশি নাই তো, যা বেশি মনে করেন অর্ধেকের বেশি চলেই তো গেছে। অর্ধেক চলে গেছে। হুম। প্রিয় দর্শক, যদি এই পরিস্থিতি হয়, অর্ধেকের বেশি পেঁয়াজ চলে যায় থাকে, এখনো হাতে 4 মাস সময় আছে। আপনাদের হাতে যাদের কাছে পেঁয়াজ আছে, বিশেষ করে কৃষক ভাইরা, তারা একটু যদি সম্ভব হয় আস্তে আস্তে বিক্রি করুন। আমি বললাম আপনাদেরকে, দেখবেন
আগস্ট মাসের 10-12 তারিখের পর থেকে পেঁয়াজের দামটা বাড়া শুরু করবে এবং এই দামটা কোথায় গিয়ে ঠেকবে কেউ বলতে পারে না, কারণ ইন্ডিয়াতে কিন্তু এবছর পেঁয়াজের সংকট। আমাদের দেশে উত্তরবঙ্গে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে যে পেঁয়াজ নষ্ট হয়েছে ওই বৃষ্টিটা আসছে মূলত ইন্ডিয়া থেকে, এবং ইন্ডিয়া অলরেডি 40 থেকে 45 রুপি পার কেজি পেঁয়াজের দাম। সেক্ষেত্রে সেই পেঁয়াজ আমাদের এখানে যদি আনতে যায় 80 থেকে 85 টাকার নিচে এখানে বেচা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের পেঁয়াজের দাম 100% বাড়বে, একটু ধৈর্য ধরুন সবাই, কিন্তু অতিরিক্ত বিক্রি করবেন না প্রয়োজন ছাড়া। কি ভাই বিক্রি হয়ে গেছে নাকি? কত করে বিক্রি করলেন? 1480। 1480 টাকা, অথচ 1300 টাকা কিন্তু গতকালকে ছিল, তার মানে আজকে কিন্তু অলরেডি 200 টাকা বাড়তি। এখানে একটা পেঁয়াজ বেচা কেনা চলতেছে, দেখি আমরা কি অবস্থা। কত স্লিপ দিল? দিতে হলো 1520 টাকা। 1520 টাকা। দেখেন আশ্চর্যের বিষয় কিন্তু, অথচ 1300 টাকা কিন্তু গতকালকে ছিল, একদিনেই কিন্তু 220 টাকা বেশি। তাও আমাকে বাদ ধরতেছে না। তাও বাদ জুটতেছে না। পচা পইতে গেছে, তারপরে মনে করেন সার কীটনাশকের যে খরচ, ওষুধি কিচ্ছু নাই গৃহস্থের এই বছরে। এখন যদি দাম কত হলে আপনাদের পোষায়? সর্বনিম্ন 2000 টাকা যদি থাকতো অল টাইম, তাহলে পরা আগে সবসময় 2000 হলেই পোষাইতো, হ্যাঁ। কিন্তু অলরেডি যে পরিমাণ আপনারা যে লস দিচ্ছেন, এই 800 করে 900 করে বিক্রি করতে করতে অর্ধেক বেশি পেঁয়াজ চলে গেছে, এখন তো কিছুই নাই। নাই, এখন কিছুই নাই, নাই কিছুই। আর হলো পচছে যা, মনে করেন যে সব হেলাই দিছি। যেহেতু এই সবাই বলতেছে পচন বেশি, এই পচন বেশির জন্য একটাই অনুরোধ সবার কাছে, আপনারা যখন বীজ কিনবেন অবশ্যই ভালো মানের দেখে শুনে দেশি বীজ কিনবেন, বিদেশি বীজের দিকে যাবেন না, বিদেশি বীজ কিন্তু বেশি পচে। আপনারা কেউ বিদেশি বীজ কিনবেন না, আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানির বীজ আছে। এই ভালো দানা কিনছি, এই দানাগুলো সব পয়সা গেছে একবারে, সেগুলো কোনো কাজই দেয় না পেঁয়াজ একবারে, কোনো আমার ঢালি দিয়েছে খাদে একবারে, সব 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 খাদে ঢেলে দেওয়া লাগছে, বুঝছেন? যে কথা পচছে আমার কথা পয়সা ঘরে অর্ধেক দিন নষ্ট হয়ে গেছে। গত হাটে বেশি মেলা কম দামে 1400, 1300, 1100, 1200 টাকার কামলা। আমার পেঁয়াজের দাম আজকে বেশি 1400 টাকা। কামলা নিয়ে পেঁয়াজ বেচতে যাবে, পেঁয়াজ আনা লাগতে বাজারে, কিন্তু পেঁয়াজে গৃহস্থরে এবার পয়সা পাইতে না, বরং গাড়িতে আধা দিল, আধা দিই। তার মানে সবার কাছে একই অবস্থা, এবং সবার কাছে আবার অনুরোধ করছি, আপনারা যখন এবছর বীজ কিনবেন বীজটা দেখে শুনে দেশি বীজ কিনবেন, বাংলাদেশের আবহাওয়ার সাথে যায় এমন বীজ কিনবেন। দেখা যায় অন্য দেশ থেকে বীজ আসে, সেই বীজগুলো কিন্তু আমাদের আবহাওয়ার সাথে ম্যাচিং হয় না, সেগুলো কিন্তু পচে যায়। আর আরেকটা বিষয়, আপনারা অনেকে মনে করেন যে বেশি সার দিতে পারলে বুঝি পেঁয়াজ বড় হয়। হ্যাঁ, পেঁয়াজ বড় হয়, কিন্তু ওই পেঁয়াজ কিন্তু স্থায়ী থাকে না, নষ্ট হয়ে যায় দ্রুত। তাই আপনারা সারটা দিবেন একটা পরিমিতভাবে। যদি না বুঝেন, আপনার এলাকার যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে পরামর্শ দেবে। সার ব্যবস্থা যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, পেঁয়াজ অবশ্যই পচবে না, সেটা যতই বৃষ্টি পাক আর বৃষ্টি না পাক। প্রিয় দর্শক, আসলে পেঁয়াজ না থাকার জন্য এভাবে দেখাইতে পারতেছি না আমরা। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, ভাই নিয়ে আসছে। ভাই দাম হয়েছে নাকি পেঁয়াজের? হ্যাঁ হয়েছে, কত বলে? 1450 টাকা হয়েছে। আপনি কত চাইছেন? আমি চাইছি 1500, একদম করে দিচ্ছি। ভাই তো খুব একটা বেশি বলে নাই, মাত্র 1500 টাকা বলছে। ভাই হয়তো একটু ধৈর্য ধরলেই বিক্রি 1500 হয়ে যাবে। আজকে যা পরিস্থিতি মনে হইতেছে আমার কাছে। এখানে একটা পেঁয়াজ দেখা দিয়েছে, এই পেঁয়াজটাও বেশ ভালো, বড় বড় সুন্দর পেঁয়াজ, চমৎকার পেঁয়াজ। এটাও বেশ ভালো দামে যাবে আশা করি আমি, 1500 টাকা মিনিমাম যাবে আজকের বাজার হিসেবে। এখানে কিছু দেখতেছি আমার এই মুরব্বীরা বা ভাইরা কিছু নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেঁয়াজ কি দাম দেখাইছেন নাকি দাম হয়নি এখনো? দাম ইনশাআল্লাহ দেখাইছি। কত করে বলে? 1500 টাকা বলতেছে। আপনি কত চাইছেন? আমি চাইছি 1700। মাশাল্লাহ, আমরাও চাই যে 1700 না, এটা পেঁয়াজটা মিনিমাম এই মুহূর্তে 2500 টাকা যাওয়া উচিত, কারণ সারা বছর যে লস গেছে কৃষক ভাইদের। তবে বাজার এসকার বাজার হিসেবে ভাই 1500 চাইছে। এখন যা টান আছে বাজারের, আমার মনে হয় হয়তো আরেকটু বেশি যেতে পারে। এবং পেঁয়াজের মানটা দেখেন কত সুন্দর, দেখেন এটা সম্ভবত ভাই বৃষ্টি হয়তো আগে উঠাইছিল, এরকম কিছু হইতে পারে। এবং পেঁয়াজ অনেক শুকনা আছে, এই পেঁয়াজটাও বেশ ভালো আছে। ভাই হয়তো বৃষ্টির পরে তুলছিল বা শীষ দিয়ে তুলছিল, একটা কিছু হইতে পারে, কিন্তু পেঁয়াজ অনেক ঝনঝনা শুকনা। দাম হয়েছে নাকি ভাই? না না, এখনো দাম হয় নাই ভাই, পেঁয়াজটা এখনো দাম হয় নাই। প্রিয় দর্শক, এই হলো আজকে বাজারের পরিস্থিতি। বাজার কিন্তু এক রাতের ব্যবধানে অলরেডি 200 থেকে এখন পর্যন্ত 1520 টাকা, মানে 220 টাকা কিন্তু বেড়ে গেছে। আমরা চাই যে কৃষক ভাইরা এইভাবে একটু চাপায় আনুক, তাহলে তারা দাম পাবে এবং সবাই একটা ভালো অবস্থায় থাকতে পারবে। কৃষকরা কি যে লস খাইছে সেই লসটা তুলতে পারবে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে রাখবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।